তকদির সম্পর্কে আলোচনা। প্রবৃত্তির আপন অস্তিত্বে অগণিত চোখ আর জিহ্বা আছে। অভিজ্ঞতার স্তরে স্তরে আঘাতে আঘাতে অস্তিত্ব বিচূর্ণ হতে থাকে তত বেশি চোখ আর জিহ্বা পরিণত হয় ধারালোয়, খুরের মতো ধারালো। অভিজ্ঞতার জ্ঞান এইভাবেই সাধারণত অর্জিত হয়। আপন অস্তিত্বের অভিজ্ঞতার সাজানো ব্যাখ্যা দিয়ে যেতে পেরেছেন যারা, তারাই সমাজে চিন্তাশীল বলে পরিচিত। অস্তিত্বের অভিজ্ঞতার অভ্যন্তরে সূক্ষ্মভাবে লুকিয়ে থাকে অহংকার, না হয় আস্ফালন, না হয় সব জান্তার ভূমিকা পালন করা, অথবা আরও কিছু যা আমার জানা নাই। মনের অজান্তে মনের ভেতর আপোষে তৈরি হয়ে যায় একটি অভিজ্ঞতার বৃত্ত। বুঝবার উপায় নেই যে কখন তৈরি হয়ে আছে। জ্ঞানের বিভিন্নতার এবং মতবিরোধের কারখানার নামই এই বৃত্ত। অভিজ্ঞতার সত্য বদলায় সময়, যুগ এবং পরিবেশের দিকে চেয়ে। কিন্তু আর একটু গভীরে যদি আপন অস্তিত্বকে গলা ধরে টেনে নিয়ে আসা হয়, তখন অভিজ্ঞতার ব্যাখ্যাগুলো বোবা হয়ে যায়। আর বলতে চায় না কোনো কথা, কোনো মন্তব্য। মুখরা অস্তিত্ব সহজে অত গভীরে যেতে চায় না। তাই নিজের অভিজ্ঞতার দর্শনে নিজেই হয়ে পড়ে অবিশ্বাসী। এবং ফ্রাস্ট্রেশন তথা নৈরাশ্যের হুতাশের দহন এই সিঁড়িতেই যারা দাঁড়িয়ে আছেন তাদের। কন্ট্রাডিকশন তথা আত্মবিরোধী ফ্রাস্ট্রেশনের জন্মদাতা। এই কন্ট্রাডিকশন আপনা হতে আসে না, অভিজ্ঞতার অস্তিত্বে নিজেই বানিয়ে নেয় নিজের মনের অজান্তে। অথচ অবাক হবেন আপনি একটি কথা শুনে, আর সেটি হলো আপন অভিজ্ঞতার অস্তিত্বের ভুল এবং বড় ভ্রান্তিগুলো কখনোই স্বীকার করে নেওয়া তো দূরের কথা, বরং জোর করে নিজেকে নির্ভুল বলে ঘোষণা করতে চায় এবং চিৎকার করে ঘোষণা করে বেড়ায়। অথচ অবাক হবেন এই কথা শুনে যে সে একান্ত গোপনে সংশয়ের রোগের যাতনায় ভুগছে, অথচ স্বীকার করতে চায় না। এবং এটাই হলো ইগো, আমিত্ব, ক্ষুধি অথবা অহংকার ইত্যাদি। ইহাই আরও গভীরে গিয়ে জ্ঞান অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়, এবং ইহাই গভীর এবং গহীনে প্রবেশের উপকরণের উপর অহংকারের আগুন ধরিয়ে দেয় এবং উপকরণগুলো পুড়িয়ে ফেলে, যেমন আগুন পুড়িয়ে ফেলে একটি সুন্দর কাঠের তৈরি ফার্নিচারকে। ইহা তকদিরের সমষ্টিগত প্রতিফলন কিনা জানি না, ইহা অভিনয় মঞ্চে দাঁড়ানো, মুখস্থ করা সুনির্দিষ্ট চরিত্রের প্রতিফলনের অভিনয়ের বিচিত্র বিকাশ কিনা জানি না। অভিনয়ের যে চরিত্রটি করতে হয় সেটি কি সেই অভিনেতার কিছুক্ষণের তকদিরের প্রকাশভঙ্গি নয়? পছন্দের বাইরে মনের বিরুদ্ধে যে অভিনয়টি করতে হচ্ছে, প্রকৃতপক্ষে সেই অভিনয়ের চরিত্রটিকে মনে প্রাণে ঘৃণা করছে, কিন্তু কোনো উপায় নেই, কারণ এই মহানাটকের মহাপরিচালক সেই ঘৃণিত চরিত্রের অভিনয়টি একটি মহৎ মানুষকে দিয়ে করিয়ে নিচ্ছে। এটা তার তকদিরের লিখনে ছিল কিনা জানি না। তকদিরের একটি সাংঘাতিক জটিল বিষয়, মারাত্মক রহস্যের আবরণের ঘোমটায় লুকিয়ে থাকে এই তকদির। ইহার কি পরিবর্তন করা যায়? এই রহস্যের ঘোমটা কি আপন হাতে জ্বালিয়ে দিয়ে প্রকৃত রূপটি দেখাবার শক্তি অর্জন করা যায়? তকদির আপাত স্থায়ী বলে মনে হলেও উহা অনেক সময় স্থায়ী রূপে প্রতিভাত হয় না। এজন্যই কোরআন অনেকবার ঘোষণা করেছে, যাকে ইচ্ছা আমরা রহমত দান করি। যুক্তিতর্ক আর আইনের দৃষ্টিতে কেমন যেন ধোঁয়াটে মনে হয়, আসলে ইহা কাচের মতো স্বচ্ছ বলে প্রমাণিত হয়েছে হাজারো উদাহরণের মাধ্যমে। সীমার দেয়াল থাকা সত্ত্বেও সীমার দেয়ালে ভেঙে খান খান হয়ে গেছে, এটারও কি ব্যাখ্যা দিতে হবে?
লালন ফকির নিরক্ষর ছিলেন। শিষ্যরা লিখে রাখতেন তাঁর কথার সাজানো গভীর রহস্য। নিরক্ষর লালন ফকিরের পক্ষে এত বড় অবদান রাখার যুক্তি তর্ক, আইনের ধারাগুলো কি মূল্যহীন হয়ে পড়ছে না? নিরক্ষর লালন ফকির কি বাহির হতে কিছু অর্জন করেছিলেন? আপন সত্তার অস্তিত্বের ভেতর অদৃশ্য প্রচণ্ড ঝাঁকুনির মাধ্যমে অনেক গভীরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন, যে গভীরতার গভীরে সবার পক্ষে প্রবেশ সম্ভবপর নয় বলে লালন ফকির আমাদের কাছে সম্পূর্ণ ব্যতিক্রম, এবং ইহাই লালন ফকিরের তকদির। এই তকদিরকেই কোরআন বলছে ইউতিহি মাইয়াশাউ, অর্থাৎ যাকে ইচ্ছা তাকে দান করি। অভিনয়ের শিল্পীদের চরিত্র বন্টনের মালিক যেমন ঝান পরিচালক, এবং মাথা নত করাটাই শিল্পীদের তকদির। তাহলে কাকে গালি দেব, কার সমালোচনা করব, কাকে দেব ঘৃণার অভিশাপ? মীর জাফরের অভিনয় করতে গিয়ে বিদ্যাসাগরের ছুঁড়ে মারা জুতো কি পুরস্কার নয়? আসলেই কি সেই অভিনেতা মীর জাফর? তাহলে কি ছুঁড়ে মারা জুতো বুকে জড়িয়ে অভিনেতা সার্থক অভিনয়ের সার্থকতা প্রচার করত? এই জুতো উপহার পাওয়াটা সেই অভিনেতার তকদির, কারণ পরিচালকের আদেশেই মীর জাফরের অভিনয় করতে হয়েছিল। স্রষ্টার এই সৃষ্টির মঞ্চে যারা বিভিন্ন কাজে ছুটে চলেছে, সেই কাজগুলো কি তাদের তকদির নয়? আবার সেই তকদিরকেও কেটে দিয়ে সম্পূর্ণ অন্য তকদিরে সমাসীন করা হয়েছে, তারও যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। চোর ডাকাত আর পাপী বলে পরিচিত, রাজা বাদশাহ বলে পরিচিত ছিল এরকম অনেককে দেখা গেছে তাদের জীবনের মাঝে কে যেন আমূল পরিবর্তন এনে দিয়েছেন। তিনি কে, তার নাম কি? তার শক্তির পরিচয় জানবার জন্যে কোরআনে বহুবার বহু রকমে বলা হয়েছে। সেই শক্তির পরিচয় বাইরে হতে জানবার আহ্বান জানালেও খুবই অল্প গুরুত্ব দেওয়া হয়েছে আপন অস্তিত্বের ভেতর। তোমার অস্তিত্বের ভেতর তোমাকে খোঁজার আদেশ দেওয়া হয়েছে বহুবার, এবং বলা হয়েছে তোমার অস্তিত্বের কোনো এক স্থানে লুকিয়ে আছেন তিনি, এবং উহা জাগিয়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে তোমাতেই তোমাকে দর্শন করতে, এবং এই দর্শনকেই বলা হয়েছে খোদা দর্শন তথা মহাশক্তির দর্শন লাভ করা। এবং এই দর্শনের ভাগ্য যাদের হয়েছে তারাই খোদার রহস্য, এবং খোদাই তাদের রহস্য। এই রহস্যের ভেদ সহজে খোলা হয় না, কারণ তাহলে সব খেলার শেষ হয়ে যায়। হা হুতাশ, বিরহ বেদনা, অন্তর্জ্বালা, ছটফট করা, ফুপিয়ে কাঁদা, পাগলের মতো ছুটে বেড়ানো ইত্যাদি বিভিন্ন চরিত্রের অভিনয়গুলোর আর তেমন কোনো মূল্যই থাকে না বলে মনে হয়। পরিচালক যখন একটি ছবি বানায়, সেই ছবিটি পরিপূর্ণ করতে পরিচালককে আমির ভূমিকা ফেলে দিয়ে আমরার ভূমিকা নিতে হয়। ছবিটির কোথায় কতটুকু রাখা হবে এবং কোথায় কতটুকু বাদ দিতে হবে, পরিচালক এই বিষয়টির দায়িত্ব দান করেন এডিটরকে। এই বিষয়ে এডিটরই সর্বেসর্বা। আবার এই এডিটর সাহেব এডিটিংয়ের বেলায়ও আমির ভূমিকা গ্রহণ করেন না। সেখানেও দেখতে পাই সহকারীদের নিয়ে এডিটিং করতে হচ্ছে। সুতরাং এক আমিটাই পরিণত হয় বহু আমরায়, কিন্তু আসলে বহু আমরার মধ্যে একেরই লীলা খেলা চলছে। কি সুন্দর অপূর্ব নৈপুণ্যের শৈলীর ঝলকে সৃষ্টি করার রহস্যপূর্ণ বিজ্ঞানময় কৌশল। একটি মানুষ যখন সাধনার রাজ্যে প্রবেশের জন্য সংগ্রামে আহত পাখির মতো ছটফট করতে থাকে, এবং সেই ছটফট দেখে যদি তাঁর দয়া হয়, এবং এই দয়ার প্রশ্নটি সাংঘাতিক মারাত্মক, কারণ তাঁর ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভর করতে হয়। এই ইচ্ছার উপর সাধকের কোনো হাত নেই, তথা বল প্রয়োগের প্রশ্নটি অবান্তর।
এই জন্য সাধক যত কঠোর সাধনাই করুন না কেন, রহস্য জগতের ভিতর আপন শক্তিতে প্রবেশ করতে পারে না এবং প্রবেশের বিধান নেই। সাধক রহস্য জগতের দিকে চেয়ে থাকতে পারেন, যাকে কোরআনে ইলা তথা দিকে বলা হয়েছে। ইহাকে তাকওয়াও বলা যেতে পারে, আবার নফসে লাওয়ামাও বলা হয়, আবার তাসাব্বুরে শায়েখ তথা পীরের ধ্যানে মগ্ন থাকাও বলা যায়। নাম অনেক, কিন্তু বিষয় আসলে একটি, অনেকটা ঠুমরি গানের মতো। একটি বাক্য, গানের বাক্য মাত্র একটি, কিন্তু সুরের বিভিন্নতার মাধুর্যে কান্তির চমকগুলো অনেক। যদি সাধক এখানেই এসে থেমে থাকেন, তাহলে ইহা তাঁর তকদির। আর যদি আল্লাহ রামরারূপীর কোনো সদস্য দয়া করে রহস্য লোকের ভেতর ঢুকিয়ে দেন, তখন ইহাকে কোরআন ইলা না বলে ফিল তথা ভেতরে নেওয়া হলো বলেছে। রহস্য জগতের ভেতর প্রবেশ করানোটাই বিশেষ দয়া। এই দয়াকে কোরআন বহমান বলেনি, রহমান বলেনি, এই দয়ার নাম রহিম। কারণ এই দয়া বিশেষ দয়া। এই বিশেষ দয়া দান করা হয় সাধনার অস্থিরতার কানে প্রচণ্ড চড় মেরে, অর্থাৎ আপন অস্তিত্বের ভেতর যেটুকু আমিত্বের বিষ ছিল, উহা সম্পূর্ণ ফেলে দিয়ে ঢুকিয়ে দেয়া। এবং তখনই সাধক বুঝতে পারেন, তিনিও যিনি, আমিও তিনি। তাই মনসুর হাল্লাজ বলেছিলেন, আমিও যিনি, তিনিও আমি। মজনুও ওই একই কথা বলেছিলেন, কারণ দুই তখন সম্পূর্ণরূপে ন্যায় বিদায়। তাই শামসুদ্দিন তাবরেজ বলেছিলেন যে তিনি একের মধ্যে নিদ্রা যান, একের মধ্যে খাদ্য গ্রহণ করেন, একের মধ্যে একই দর্শন করেন, এবং ইহাই আপন অস্তিত্বের অভ্যন্তরের জ্বালাময় সাধনা, যা বাইরে হতে বুঝবার উপায় থাকে না। এজন্যই অধিকাংশ আমরা ধোঁকার মায়াজালে পড়ে যাই। আপন অস্তিত্বের ভেতরেই যে খোদা দর্শনের রহস্য, সে কথা বলতে গিয়ে হযরত বায়েজিদ বোস্তামির এক মুরিদ আপন পীরের নিকট উপদেশ চেয়েছিলেন এই বলে যে, কাহার সঙ্গে ভালোবাসা করব, অথবা কাহার নিকট হতে সত্যিকার জ্ঞান অর্জন করতে পারব। উত্তরে হযরত বায়েজিদ তার মুরিদকে বলেছিলেন, সেই মানুষের সঙ্গেই ভালোবাসা রাখিও এবং জ্ঞান অর্জন করিও, যাহার মধ্যে আমি এবং তুমি নাই। এই জ্ঞান অর্জন করতে হলে আপন অস্তিত্বের ভেতর লুক্কায়িত রহস্যময় সত্যগুলোকে জাগিয়ে তুলতে হয়। ইহাই সাধনা, ইহাই ইসলামের মূল সাধনা। এই ইসলাম কিন্তু হযরত মুহাম্মদের সময় হতে চালু হয়নি। যারা ইহা মনে করবে, তারা সাংঘাতিক ভুল করবে, অথবা ধর্মের আসল বিষয়টি অপরিচিত হয়ে রয়েছে এবং এই ঠেঠামির বিধান রেখে গেছেন অনুষ্ঠান প্রিয় সর্বস্ব কাঠমোল্লা, ঠেঁটা, ঘাড় মগরা এবং সব কিছু বুঝে গেছি মার্কা মোল্লার দল, পাদ্রীরা, হিন্দু পুরোহিত পাণ্ডারা এবং বৌদ্ধ ভিক্ষুরা। এরা ধর্মের সৌন্দর্যের মাথায় যে কুৎসিত টুপি পরিয়ে দিয়ে গেছেন এবং যাচ্ছেন সেই সর্বনাশের ভয়ঙ্কর গর্ত হতে সত্যকে উদ্ধার করতে গেলে আপনিই বরং অপমানিত হবেন। কারণ সাধারণ মানুষের পক্ষে সত্যকে বুঝে নিতে সামান্য কষ্ট হয় বই কি। তবে একবার যদি বুঝিয়ে দেওয়া যায়, তাহলে এই সাধারণেরা অনেক সময় এমন অসাধারণ হয়ে পড়ে যে চমকে যেতে হয়। আপন অস্তিত্বই সব কিছু এবং ইহাই স্বতঃসিদ্ধ সত্য। ইহা আমার কথা নয়, ইহা কোরআন, বাইবেল, তাওরাত, জবুর, বেদ, গীতা এবং ত্রিপিটকের কথা। খুব ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে সব মহাগ্রন্থ একই মূল বক্তব্যকে বিভিন্ন ভাষার বিভিন্ন বাচন ভঙ্গিতে প্রকাশ করে গেছে। এই বাচন ভঙ্গির ভাষার সমস্যায়
মানুষ সত্য পথ হতে আন্তরিকতা থাকা সত্ত্বেও মনের অজান্তে সরে পড়ে বহু দূরে, এবং সরে পড়াটাও একটি রহস্যময় তকদির। আপনারা এই জঘন্য কথা শুনে আসছেন, বিশেষ করে মুসলমান সম্প্রদায়, আর সেই জঘন্য কথাটি এমনভাবে মাথার মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে হিটলারের চেলা গোয়েবলসের কায়দায়। আর সেই কথাটি হলো, কোরআন নাকি ঘোষণা করছে যে আগের সবগুলো ধর্ম বাতিল হয়ে গেছে। কোরআনে যেভাবে বলা হয়েছে, উহার অর্থটিকে নিজেদের মনের তৃপ্তি পাবার জন্য প্রায় আরবি ভাষার পণ্ডিতেরা অনুবাদ এবং ব্যাখ্যাটিকে বিকৃত এবং জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে। যার যা মনে লেগেছে তাই লিখে রেখে গেছে, আর পাঠক এই অখাদ্য খেয়ে বিভ্রান্ত এবং বিপথে পা বাড়িয়ে দিতে বাধ্য হয়েছে, এবং ইহাও একটি রহস্যময় তকদির। এরকমভাবে বাইবেল, তাওরাত, জবুর, বেদ, গীতা এবং ত্রিপিটক এর মূল বক্তব্যগুলোকে যে নিজেদের মনের দলগত শান্তি দেওয়ার জন্য বিকৃত করা হয়নি, তার কি নিশ্চয়তা কেউ দিতে পারবে? সবাই দলগত সাইনবোর্ড কাঁধে ঝুলিয়ে দলের বিজ্ঞাপন প্রচার করে চলেছে, এবং এই দলগত সাইনবোর্ড কাঁধ হতে নামানো যে সামাজিকভাবে কত কষ্টকর তা তারাই বুঝতে পারেন যারা দলগত সাইনবোর্ড নামিয়ে ফেলতে পেরেছেন। দলের প্রভাব যে কত মারাত্মক এবং ভয়ঙ্কর তা আজকের এই আধুনিক পৃথিবী হাড়ে হাড়ে টের পাচ্ছে। সব কটা দলই কিন্তু বলে বেড়ায় যে তারা সার্বজনীন, কিন্তু আপনি যদি সেই দলগুলোতে প্রবেশ করেন তাহলে কিছুদিনের মধ্যেই পরিষ্কার বুঝতে পারবেন যে তাদের সংকীর্ণতার, নোংরামির দুর্গন্ধের ওপর সুগন্ধের প্রলেপ মাখা হয়েছে। ওপরটায় কি সুন্দর সুগন্ধির আবেশ, কিন্তু ভিতরটা ঠিক তার বিপরীত। অনেকটা আম কাঠের চেয়ার টেবিল বানিয়ে অপূর্ব রঙের বার্নিশ মেরে ঝকঝকে করে রাখা হয়েছে। আপনার সেগুন কাঠের বানানো বলে ধোঁকা খাবার প্রচুর সম্ভাবনা থাকতে পারে, এবং অগত্যা যদি ধোঁকা খেয়ে যান তাহলে বছরখানেক পরেই আসল পরিচয়টি আপনি ধরা দেবে, আর আপনি বোকার মতো অনেক কিছু ভাবতে থাকবেন, এবং ইহাও একটি রহস্যময় তকদির। আমার কথাগুলো যদি আপনার ভালো না লাগে তাহলে আপনার অস্তিত্বের ভেতর লুক্কায়িত বিবেককে প্রশ্ন করে দেখুন না, আপনার সেই বিবেকটি কি উত্তর দেয়। প্রশ্নের উত্তর যদি সঠিক বলে মনে করে নেন তাহলে ইহা আপনার তকদির, আর যদি মেনে না নেন তাহলে ইহাও আপনার তকদির, কারণ আপনার তকদির আপনার নিকটেই আছে। আপনি যদি মনে করেন বসে বসে জীবন কাটাবো তাহলে এটা আপনার তকদির, আবার যদি মনে করেন যে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে কোটি টাকার মালিক বানাবো তাহলে ইহাও আপনার তকদির। আপনি যদি মনে করেন যে জীবনটা কোনো রকমে চালিয়ে যেতে পারলেই হয় তাহলে ইহাও আপনার তকদির। আপনি যদি মনে করেন যে ডাকাতি করে অর্থ উপার্জন করব তাহলে এটাও আপনার তকদির। আপনি যদি মনে মনে চিন্তা করেন যে রাতারাতি 2 নম্বর ব্যবসা করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে নেতা হব তাহলে এটাও আপনার তকদির। আপনি যদি মনে করেন এই ধন সম্পদ, এই সর্দারি করার সম্মান, নেতা হয়ে ফুলের মালা নিয়ে আবার সেই ফুলের মালা ফাঁসির দড়িতে পরিণত হতে পারে, তাই এসবের জাগতিক মূল্য হয়তো থাকতে পারে কিন্তু স্থায়িত্বের প্রশ্নে একেবারেই মূল্যহীন, সুতরাং এগুলোর কোনো প্রয়োজন নেই, তাহলে এটাও আপনার তকদির। আপনি যদি মনে করেন যে বেঁচে থাকাটাই একটা শূন্যতা রোগের বোবা যাতনা, সুতরাং মৃত্যুই মুক্তি, এবং এই ভেবে আত্মহত্যা করেন তাহলে এটাও আপনার তকদির।
সুতরাং এই তকদিরকে মনে হবে জলের মতো সহজ, গ্লাসে ভরে ঢক ঢক করে পান করে ফেলব, এবং ইহা প্রায় সবাই মনে করছে, করে এবং করবে, কারণ তকদিরকে মানুষ অস্বীকার করতে চায় অতি সহজে, তকদিরের বিরুদ্ধে ঘৃণায় বিদ্রোহ করতে চায়, এবং ইহা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু তকদিরের রহস্য যে কত গভীর আর মারাত্মক, উহা বুঝেও বুঝতে চায় না, মেনে নিতে চায় না। কি আশ্চর্য সৃষ্টির নৈপুণ্য! সূরা মুলকের ৩ নম্বর আয়াতটি আপনি অনেকবার মনোযোগ সহকারে পড়ে দেখুন। আপনার মনের অস্তিত্বের সত্তাগুলো আহত পাখির মতো অসহায় চাহনি আর দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য হবে। তাই পাঠক ভাইদেরকে অনুরোধ করছি, মোল্লা দিয়ে মোহাম্মদের গভীরতা মাপতে যাবেন না। তেমনি যাজক দিয়ে যীশুখ্রিস্টের বিচার করতে গেলে ভুল করার সম্ভাবনা থাকতে পারে, এবং পুরোহিত আর পাণ্ডা দিয়ে কৃষ্ণ আর মহাদেবকে মাপতে যাবেন না। আর খাদেম দিয়ে খাজা বাবার মানদণ্ডের পাল্লা হাতে নিলে হয়তো ভুল করবেন, এবং যদি আমার অনুরোধের পর অবহেলায় গা ভাসিয়ে দেন, তবে জেনে রাখুন ইহাও আপনার রহস্যময় তকদীরের অদৃশ্য সূক্ষ্মার প্যাঁচ, যা আপনাকে বুঝবার সুযোগই দেওয়া হবে না। কারণ প্রতিটি মানুষই হলো তার নিজের জন্য বিরাট, অথচ ধরা পড়ছে না জাতীয় আত্মবিরোধ তথা সেলফ কন্ট্রাডিকশন। প্রতিটি মানুষ এরকম আত্মবিরোধ তথা কন্ট্রাডিকশনকে ঘৃণা করে, অথচ সেই ঘৃণার নদীতে যে নিজেই হাবুডুবু খাচ্ছে সেটা সে বুঝতেই পারে না। এবং এই না বুঝবার বিজ্ঞানময় কৌশলগুলো হলো নিজ নিজ তকদির। কত সহজ কথা আর সহজ ভাব, অথচ এই সহজের ভেতরে লুকিয়ে থাকে কত কঠিন সত্য আর গোপনীয়তা। আর এই গোপনীয়তাকেই বলা হলো মারিফতের গোপন কথা।